আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকলকে আমাদের হায়ার সায়েন্স একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 11 জৈব যৌগের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। অনেকে এই চ্যাপ্টারটাকে ভয় পাও। সো এই চ্যাপ্টারে যদি তুমি বেসিকটা ভালো করে জানো এবং তুমি যদি এই চ্যাপ্টারের উপর পরিপূর্ণ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি এই চ্যাপ্টারে পুরো বস হয়ে যাবা। সো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করি চ্যাপ্টার 11-এর উপর। সো ফার্স্টে চ্যাপ্টার 11 শুরু করার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জৈব যৌগ, অর্থাৎ জৈব যৌগ। মূলত জৈব যৌগটা আসলে কি? জৈব যৌগ হলো হাইড্রোকার্বন ও এদের জাতক, যেটি জৈব যৌগ বলে। তাহলে আমি কি বললাম? হাইড্রো কার্বন ও এদের জাতকদের জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন এই কথাটা যে আমি বললাম, এটার অর্থটা হচ্ছে কার্বন ও হাইড্রোজেন, এই দুইটা মিলে যেই যৌগটা গঠিত হয় তাকে আমরা বলি হাইড্রোকার্বন। যেমন আমরা এখানে আনতে পারি, এখানে মিথেন, ইথেন, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। এগুলো কি? এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। মিথেন, ইথেন, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। এরপরে এদের জাতক। হ্যাঁ, জাতক মানে কি? জাতক জাতক মানে যাদের ধর্ম হাইড্রোকার্বনের মতোই তাদেরকে জাতক বলে। হাইড্রোকার্বনের জাতক, যাদের ধর্ম হাইড্রোকার্বনের মধ্যে তাদেরকে কি বলা হয়? জাতক। সো এই জাতকে কার্বন ও হাইড্রোজেন, কার্বন মাস্ট, কার্বন থাকাই লাগবে, না হলে সেটা হাইড্রোকার্বন হবে না। এখানে হাইড্রোজেনের পরিবর্তে অন্য যৌগ থাকতে পারে, অথবা কার্বন, হাইড্রোজেন এবং অন্য আরেকটা যৌগ একসাথে থাকতে পারে। তো দেখো, জাতকগুলো যদি আমি বলি, জাতকের মধ্যে আমাদের যে পরিচিত জিনিস সেটা হচ্ছে হ্যালোজেন। এটা কি? আমি X2 হ্যালোজেন। আমরা জানি হ্যালোজেন কিন্তু দ্বিপরমাণুক যৌগ গঠন করে। তো হ্যালোজেনের মধ্যে আমরা কি জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এবং আরো কয়েকটা জাতক আছে, সেগুলো হলো ফসফরাস, সালফার, এরপরে অক্সিজেন। এই কয়েকটা হলো হাইড্রোকার্বনের জাতক। অর্থাৎ তুমি এখানে কার্বনের পাশাপাশি এইগুলোকে দেখতে পাবা। ওকে, তবে সব যে এগুলো একসাথে যুক্ত থাকলে যে জাতক হবে সেরকমটা না। যেমন আমরা যদি একটু ধরি কার্বন ডাই অক্সাইড, তুমি বলতে পারো যে এখানে আমাদের কার্বন আছে এবং আমাদের একটা জাতক আছে অক্সিজেন। আমি এখানে জাতক বলছি, কিন্তু সমস্যাটা হলো এদের সঙ্গে হাইড্রোকার্বনের ধর্মের কোনো মিল নেই। সো যেহেতু ধর্মের মিল নেই, এজন্য এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। ওকে, আশা করি বুঝতে পারছি। ডাস্টারটা নিয়ে আসছি। ওকে, এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। তো তুমি হ্যালোজেন দিয়ে যদি একটা উদাহরণ জানতে চাও, তাহলে আমি একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে এই যে CCl3, Cl4, CCl4। এটার নাম জানো কি? এর নাম হচ্ছে মিথাইল টেট্রাক্লোরাইড। মিথাইল টেট্রাক্লোরাইড, এই 4 থাকার কারণে টেট্রা। আমরা নামকরণ কিন্তু শিখবো, খুব মজা করে আমরা করে বেসিক থেকে শিখবো, যেন জীবনেও ভাই হাইড্রোকার্বন যেন না ভুলি আমরা। ওকে, ঠিক আছে। তো হাইড্রোকার্বন সম্পর্কে আমরা বেসিক ধারণা নিয়েছি। এখন আমরা এই হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগগুলো দেখে আসি। আসো, জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ। তো জৈব যৌগ, ওকে, এই যে জৈব যৌগ, জৈব যৌগকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং অপরটি হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং অপরটি হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক অর্থাৎ হচ্ছে চর্বি বা চর্বিজাত,
আর অ্যারোমেটিক এই শব্দটার অর্থ হচ্ছে সুগন্ধ। তো যখন এই সুগন্ধ নামকরণটা করা হয়েছিল সে সময় কিন্তু এই অ্যারোমেটিক সবগুলো যৌগ আবিষ্কার হয়নি, বেশ কয়েকটি যৌগ আবিষ্কার হয়েছিল, কিন্তু সে সময় দেখা গিয়েছে যে এই অ্যারোমেটিকের যৌগগুলো থেকে সুগন্ধ বের হয়, জন্য এর অর্থটা সুগন্ধ দিয়ে রেখেছে, কিন্তু এর মধ্যে দুর্গন্ধ যৌগগুলো আছে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা এই অ্যালিফেটিককে আরো দুই ভাগে ভাগ করে ফেলব। ওকে, একটাকে আমরা বলি মুক্ত শিকল, যেগুলো শিকল মুক্ত। শিকল মানে হাত, এই যে শিকল, এই শিকলটার অর্থ হচ্ছে হাত, শিকলের অর্থ হচ্ছে হাত। আরটা হচ্ছে বদ্ধ শিকল, শিকল মানে হাত, অর্থাৎ হাত বদ্ধ, হাত বন্ধ, হাত বন্ধ হয়ে থাকবে। আর মুক্ত মানে হাত খোলা থাকবে। ওকে, সো এখানে আমরা মেইনলি এক ধরনের মূলক দিয়ে কথা বলি। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাইড্রোকার্বনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মূলক আছে। কি আছে? মূলক। সেই মূলকটা হলো যে এইটা CH2, এটা হচ্ছে একটা মূলক, হাইড্রোকার্বনের সবচেয়ে ইম্পর্টেন্ট মূলক। তুমি যেইখানে যাবা হাইড্রোকার্বনকে যে সময় তুমি একটু ভেঙে লিখবা তখন এই মূলকটার প্রয়োজন হবে, এবং এই যে যেই মূলক, এই মূলকটার নাম হচ্ছে মিথিলিন মূলক। ওকে, বুঝতে পারছো? মিথিলিন মূলক। এবং এই মিথিলিন মূলকটা হলো যেন কিভাবে, আমি একটু এই পাশে দেখাই দিই তোমাদেরকে। এখানে কার্বন আছে এবং কার্বনের দুইটা হাত ফাঁকা এবং দুইটা হাতে হাইড্রোজেন বসছে। কার্বনের দুইটা হাতে হাইড্রোজেন বসছে এবং দুইটা হাত কি ফাঁকা, দুইটা হাত ফাঁকা আর দুইটা হাতে হাইড্রোজেন বসছে। ওকে, তো একটা কথা মনে রাখবো আমরা, এই জৈব যৌগ, এই জৈব যৌগের আমি কয়েকটা তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস লিখে দিই। অর্থাৎ জৈব যৌগ হতে হলে কার্বনের কি কি শর্ত মেনে চলতে হবে। জৈব যৌগে কার্বনের যোজনী হতে হবে জানো কত? 4। কার্বনের যোজনী অবভিয়াসলি এভরি টাইম, সবসময় কার্বনের যোজনী 4 থাকবে জৈব যৌগে, এটা মেনটেন কার্বন করতেই হবে। এবং আমরা জানি যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন অথবা তার জাতকরা একসাথে থাকবে। সো এটা হচ্ছে আরেকটা শর্ত। তো আশা করি আমরা বুঝতে পারছি জৈব যৌগটা কি এবং এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ভাগটা। এখন আমরা একটু উদাহরণ দিয়ে দেখব। মুক্ত শিকল মানে হচ্ছে যে এইটা, অর্থাৎ এই মিথিলিন মূলকটা সাথে এই আরো কিছু মিথিলিন মূলক এক্সট্রা অ্যাড হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ মুক্ত, অর্থাৎ এগুলোর শিকলগুলো মুক্ত, এই দুই পাশের শিকল, এটা একটা এটা একটা। এই হাতগুলোকে, শিকল মানে হাত, এই হাতগুলো কি মুক্ত। এখানে তুমি যত ইচ্ছা মিথিলিন মূলক লিখতে পারো। আমার বোর্ড শেষ, মানে আমার এই বোর্ডের থেকে ওইদিকে চলে যাবে। তুমি 1 কিলোমিটার দূর পর্যন্ত তুমি মিথিলিন মূলক লিখতে পারবা, এটা তোমার হাতের শেষ নাই। ওকে, আর বদ্ধ শিকল মানে হাত বদ্ধ হয়ে যাবে। যেমন আমরা যদি ধরি, এই দেখো, এই যে হচ্ছে বদ্ধ শিকল। অর্থাৎ এখানে কার্বন কিন্তু কি করছে বলতো, সে একই কাজ করছে। এখানে কার্বন এর হাত কয়টা? কার্বনের হাত কিন্তু 4টা। যোজনী মানেই হাত, শিকল মানেই হাত। কার্বনের হাত 4টা, হাইড্রোজেনকেও 2টা হাত দিছে, কারণ আমরা জানি হাইড্রোজেনের একটা হাত আছে। তো আরেকটা হাত কিন্তু আরেকটা মিথিলিন মূলকের সঙ্গে, এবং এর আরেকটা হাত আরেকটা মিথিলিন মূলকের সঙ্গে অ্যাড হয়েছে। এভাবে তুমি দেখতে পাচ্ছ যে একটা বদ্ধ শিকল তৈরি হয়েছে। এখানে কিন্তু তুমি অন্য কোনো মিথিলিন মূলক অ্যাড করতে পারবা না। এখানে তুমি কি করতে পারবা না? অন্য কোনো মিথিলিন মূলক অ্যাড করতে পারবা না। ওকে, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। সো এখন আমরা একটু অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কাছে আসি। একটু মুছে দিই যেহেতু বোর্ডে জায়গা নেই। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আমরা যে জিনিসটা বুঝছি যে এটা সুগন্ধজাত, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা নির্দিষ্ট কিন্তু শর্ত আছে। কি আছে? অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা নির্দিষ্ট শর্ত আছে, যেটা আমরা সামনে এসে কিন্তু বুঝবো। ওকে,
সামনে এসে আমরা এই জিনিসটা অনেক ভালোভাবে বুঝবো। এখন নামাজ শুরু হয়েছে, 1 মিনিট। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দুই প্রকার, একটা হচ্ছে লেখো হেমোসাইক্লিক, এবং অপরটি হলো হেটারোসাইক্লিক। একটা হচ্ছে হেমোসাইক্লিক এবং অপরটি হলো হেটারোসাইক্লিক। সো হেমোসাইক্লিকে কার্বনের সঙ্গে হাইড্রোজেন এই ব্যতীত অন্য কোনো যৌগ থাকতে পারবে না। তাহলে এর যে একটা শর্ত আছে সেটা কি, শুধু CH, অর্থাৎ শুধু কার্বন ও হাইড্রোজেন থাকবে, এটা হচ্ছে শর্ত। আর হেটারোসাইক্লিক এর সঙ্গে তুমি কার্বনের সঙ্গে কি যুক্ত করতে পারবে, ফসফরাস, সালফার, অক্সিজেন, হ্যালোজেন। ফসফরাস, সালফার, অক্সিজেন, হ্যালোজেন এগুলো যুক্ত করতে পারবে, মানে তোমার ইচ্ছা মতো যুক্ত করতে পারবে। সো এখানে আমরা যদি একটু উদাহরণ দেখি হেমোসাইক্লিকের, একটা আমাদের সব একটু পরিচিত উদাহরণ বলতে পারো, সেটা হচ্ছে বেনজিন। যেটার সংকেত হচ্ছে C6H6। এবং আমরা বেনজিনটাকে দেখো কিভাবে আঁকি, বেনজিনটাকে আমরা যে এইভাবে আঁকি, দাঁড়াও আমি একটু এঁকে দিই সুন্দর করে। এখানে একটা হাত, একটা হাত, এখানে একটা হাত, এবং এর বাইরে হাইড্রোজেন থাকবে। এখানে দিয়ে দিলাম হাইড্রোজেনটা বাইরে দিয়ে দেবো, আমার যেহেতু জায়গা নেই আমি এইভাবে আঁকছি। বাইরে হাইড্রোজেন থাকবে। সো দেখো কার্বনের এখানে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, এরও কিন্তু চারটা হাত, এরও কিন্তু চারটা হাত পূর্ণ হয়েছে। তো তুমি ইজিলি যদি আঁকতে চাও, তুমি ফার্স্টে কার্বন দিবা, মানে এরকম একটা দাগ দিবা। সো এখানে একটা দাগ দিবা, ফাঁকা রেখা আর একটা দাগ, ফাঁকা রেখা আর একটা দাগ, এভাবে দিবা, আর বাইরে হাইড্রোজেন দিয়ে দিবা, তাহলে এটা হবে বেনজিন। ওকে, তো এখানে বেনজিন যে আমরা আঁকলাম, এই জিনিসটাকে আরেকভাবে আঁকা যায়। এই জিনিসটাকে আমরা আরেকভাবে চাইলে আঁকতে পারি, একটু যদি ইজি করে আঁকতে চাও তাহলে আঁকাটা এরকম। চাইলে এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকলেও সমস্যা নেই। ওকে, তো আমরা আরেকটা উদাহরণ দেখব। এর আরেকটা উদাহরণ আছে, তো আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে ন্যাপথলিন। তো ন্যাপথলিন হচ্ছে তোমার, আমরা একটু চিত্র আঁকাই, অনেকটা ওরকমই। এই যে কার্বন বন্ড, কার্বনের ছোট করে আঁকি, বুঝছো, কষ্ট করে দেখি। তাহলে এখানে কি দেবো, আমরা একটু বন্ডগুলো পূরণ করি, যে একটা দেবো, এখানে একটা দেবো, তাহলে আর বাইরে আমরা হাইড্রোজেন দিয়ে দিই আগে। ওকে, তাহলে আমরা পরে দেখতে পাবো যে কতটা বন্ড দেওয়া লাগে। সবগুলোর বাইরে হাইড্রোজেন অবশ্যই থাকবে। তাহলে দেখো এখানে চারটা বন্ড পূরণ হচ্ছে, এখানে চারটা বন্ড, আর এখানে হচ্ছে তোমার কয়টা আছে দেখো তো, এই যে এখানে একটা দেওয়া লাগবে, চারটা পূরণ হয়ে যাবে, এখানে একটা দেওয়া হয়েছে। দেখো তো এর তো বন্ড কমে গেল, তাই না? তো আমরা যদি এই জিনিসটা এখানে একটা দিই, আর এই জিনিসটা কেন কালি আসবে বলো তো? এখানে একটা দেবো, মাঝখানে এখানে একটা দিই, আর এখানে একটা দিই, বুঝছো, এই যে এখানে একটা।
তাহলে দেখবে যে সবগুলো হাত ঠিক হয়ে যায়। ওকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সেটাকে আমরা বলি ন্যাপথলিন। দেখো ন্যাপথলিনে আমার কার্বন কয়টা আছে বলো তো? ন্যাপথলিনে কার্বন কয়টা? যে 6টা, 6 আর 4 10, তাহলে C10H8, C10H8, হাইড্রোজেন দেখবো 8টা আছে, 8টা। সো এটা হচ্ছে আমরা আঁকলাম। ওকে, তো এরপরে আমাদের যে হেটারোসাইক্লিকের মধ্যে কি কি আছে, তাই না? হেটারোসাইক্লিকের মধ্যেও আছে। তো কি কি আছে এখানে হেটারোসাইক্লিকের মধ্যে? আমাদের সো একটা আঁকে দিই আমি হেটারোসাইক্লিকের মধ্যে, সেটা হচ্ছে ফিউরিন। ফিউরিন হেটারোসাইক্লিকটা আঁকতেছি। হচ্ছে ফিউরিন আঁকি, ফিউরিন। এই যে এরকম, বুঝছো? ভুলে গেছে, এটা হচ্ছে ফিউরিন, ফিউরান, ফিউরান। সেটা হচ্ছে এরকম। তো এর বাইরে হাইড্রোজেন, এর বাইরে হাইড্রোজেন থাকবে, এখানে ডাবল বন্ড, এর বাইরে একটা হাইড্রোজেন থাকবে, এর বাইরে একটা হাইড্রোজেন থাকবে, ডাবল বন্ড হয়ে গেছে। তো এখানে একটা ডাবল, না না না, এখানে দেখো তো কার্বনের কয়টা বন্ড আছে? 4টা। এখানে কার্বনের হয়ে গেছে 3টা বন্ড। সরি সরি, এখানে না দিয়ে এই বন্ডে যাচ্ছে যে এখানে, এখানে একটা বন্ডই থাকবে, এখানে একটা বন্ড দেবো, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে দেবো, দেখবো যে বন্ড ঠিক আছে তাহলে। ওকে, তো এখন আমরা মেইন জায়গায় যাব। এইটুকু বুঝতে পারছো তো? ভালো, অনেক কষ্ট করে বুঝাইলাম তোমাদেরকে। সো বাকিটুকু একটু পরেই বুঝে আমরা একটু নামাজ পড়ে আসি।